বাবারে বাবা, কি বিশাল বিশাল পাতা। হ্যাঁ, ও বাবা, এটা গাছের ফাঁক দিয়ে যেটা দেখা যায়, এইটা হলো বিশাল। এইটা দেখি আমি নিতে পারি কিনা ঢাকাতে। ওকে, এই হলো বাউন্ডারি, আমাদের বাড়ির বাউন্ডারি। এইখান থেকে একদম টোটাল এখানে 30 ডেসিমেল, মানে 1 বিঘা। সো এখানে ওই যে বাড়ি, ওখান দিয়ে আবার আরেকটা বাউন্ডারি ওইখানে। দেখি, বৃষ্টি হয়েছে যার ফলে প্রচুর কাদা, প্রচুর কাদা। ভাড়া চলছে এগুলো। এখান দিয়ে এটা হচ্ছে পুকুরে ঘাটে যাওয়ার। ঘাটটা ভেঙে গেছে অবশ্য, পরে রিপেয়ার করবো। আসলে আমি দায়িত্বে ছিলাম না কোনো সময়, যারা ছিল তারা কোনো খেয়াল করেনি, তারা কোনো খেয়াল রাখেনি, যার ফলে এই অবস্থা। মোটামুটি এটাও 30% পুকুর, আরো বেশি হবে। এখানে এটা হলো আমাদের এই বাউন্ডারি সাথে আমি যাচ্ছি হলো উত্তর দিকে যাচ্ছি। এখানে দেখি, এখন বাড়ির পিছন দিয়ে যাচ্ছি। নয়নদের ঘর পের হলাম এখনো। এই আর একটা ঘাটে ওদের একটা, আমাদের বাড়ি। এখন পিছনের সাইডটা প্রচুর পানি উঠেছে, যার ফলে একদম রাস্তা পর্যন্ত যাওয়া যাচ্ছে না। তবে রাস্তা পর্যন্ত আমাদের পিছনের সীমানা মেইন রোড, আর হচ্ছে উত্তর দিকে বাজার পর্যন্ত। এই জায়গাটা আমি একটা ফার্ম করতে চেয়েছি, একটা মার্কেট করতে চেয়েছি, কিন্তু এই জায়গাটা সে আমাদেরকে না বলে, অ্যাডভোকেট আবুল খায়ের সাহেব, আমার স্টেপ ফাদার, সে বিক্রি করে দিছে এক পার্টির কাছে। সমস্যা হচ্ছে টাকাটাও আমাকে 1 টাকাও পায়নি এটা বিক্রি। সেই মেইন রোড পর্যন্ত, ওই যে মেইন রোড ওই পর্যন্ত একদম বিশাল এক জায়গা বিক্রি করে দিছে। এই বাগানটা আছে, আর এর পাশে যে জায়গাটা খালি, একদম মেইন রোড পর্যন্ত এই জায়গা, এই পথ সোজা মেইন রোড, এই জায়গাটা আছে। এখানে আমি একটা ছোটখাটো একটা হাইড্রোপনিক একটা সিস্টেমে চাষাবাদের একটা পদ্ধতি আমি এই জায়গায় সেট আপ দিব, আর একটা ছোটখাটো দোকান বা মার্কেট ছোটখাটো করব আশা আছে। দেখা যাক কি হয়। আগে তো জমির ভেজালগুলো, যেই আমার ফাদার আমাদেরকে না বলে যে জায়গাগুলো, আমার অ্যালজাইমার অসুখ আছে। আম্মা আজকে প্রায় দীর্ঘ কয়েক বছর উনি কিছুই মনে রাখতে পারে না, কি হয়, কে বলে, কি কোথায়, কি কিছুই উনি মনে রাখতে পারে না। এই সুযোগটা গ্রহণ করে ওনার অগোচরে ওনার জমি বিক্রি করা হয়েছে, প্রচুর। প্রায় যদি আমি কাঠা হিসাব করি তাহলে কত, 100 কাঠা তো হবেই। 100 কাঠা বিক্রি করে দিয়েছে সে, আরো বেশি হবে, 100 কাঠা কমই বলেছে। তো যাই হোক, আমি আসলে গত 7 বছর দেশে আসিনি।
যার ফলে এই সুযোগটা উনি পেয়েছেন। তবে ওনার ছেলে মেয়ে আছে নিজস্ব, তারাও তো এটা বঞ্চিত হলো। উনি যেখানে এক ডেসিমেল এখানে চলছে 5 থেকে 7 লাখ টাকা, উনি বিক্রি করেছে 1.5 লাখ 2 লাখ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি অলমোস্ট হাফ প্রাইসে তো বিক্রি করেছে, কিন্তু ওই টাকাটা উনি মেরে দিয়েছে। উনি আমার মাকে কোনো টাকা দেয়নি, একটা শাড়ি দেয়নি, একটা কিচ্ছু না, নাথিং এলস। বাড়িটাকে উনি রিপেয়ার করে নাই, বাড়ির সংস্কার কিছুই না, নাথিং এলস। সম্পূর্ণ টাকাটা উনি মেরে দিয়েছে বলতে উনি আসলে টাকার হিসাবটা উনি রাখতে পারেনি। দুঃখজনক ঘটনা হচ্ছে আমি অনেক বিশ্বাস করে গত 7 বছর আসিনি দেশে। 7 বছর না, ধরেন 6 বছর। 17 সালে আমি এসেছিলাম, নভেম্বরে একটা মিটিং করেছি নানার মৃত্যুবার্ষিকী উপলক্ষে। এরপর আপাতত আর আসা হয়নি। তো হঠাৎ করে আজকে 4-5 দিন আগে শুনলাম যে উনি 20% জমি বিক্রি করছে, এবং আমার যে চৌহদ্দি, এই চৌহদ্দির পাশের যেই আমি দেখাচ্ছি, আমি যাচ্ছি এখন সেই দিকে, সেই জায়গা বিক্রি করেছে সে। তো এবং বিশ্বস্ত সূত্রে আসলে খবর পেয়ে হঠাৎ আমি রাত্রে ডিসিশন নিলাম যে আমি আসলে দেখা উচিত, এত বছর আমি আসি না। এই যে এই জায়গাটি আজকে 3 বছর, এই কয়েকটা ঘর করে 6টা ঘর এখানে পাশাপাশি, এই 6টা ঘর করে ফেলে রাখছে, কোনো কাজ করে নেই। উপরে ছাদ নেই, কিচ্ছু নেই, চাল নেই, চুলা নেই, ফ্লোর নেই, কিছু নেই। এই গত প্রায় উনি 100 থেকে 100 কাঠা জমি বিক্রি করে দিয়েছে। এই 100 কাঠা জমি বিক্রি করে উনি এই কয়টা জিনিসই করেছে, সেটা ইনকমপ্লিট। এই যে এই জায়গাগুলো, এটা আমাদের জায়গা। দেখেন অলরেডি বাড়ি হয়ে গেছে, এখানে অলরেডি বাড়ি উঠিয়ে ফেলেছে প্রত্যেকে। আরও আছে ওদিকে অনেক বাড়ি আছে। আমি আসলে খালি গায়ে বা আমি ওইভাবে পোশাক আশাক নেই তো যাচ্ছি না সেদিকে। আমাদের এই যে ওয়াল, ওই যে ঘর করেছেন উনি, ইনকমপ্লিট। ওই যে আরেকটা বাড়ি সাদা সুন্দর। তো এই জায়গাগুলো আমাদেরকে না জানি উনি বিক্রি করেছে। আর যেটার জন্য আমি হঠাৎ করে 6 বছর পর আসলাম, সেটা হলো এই জায়গাটা। এই যে দেখেন, এই জায়গাটা আমার বাগান, আমার এই যে ওয়াল, এই ওয়ালের এই জায়গাটা, এই ওয়ালের সাথেই এখান থেকে এই জায়গাটা শুরু। এবং এখান থেকে উনি যদ্দূর আমি খবর পেয়েছি, 2টো খবর পেয়েছি। একটা হচ্ছে এখান থেকে 5.5% বিক্রি করা হয়েছে এখান থেকে। আর আরেকটা খবর আমাকে সোর্স বললো যে এখান থেকে 15% জায়গা বিক্রি করা হয়েছে, 15%। তো এইসব আমাদের জায়গায়, এইসব বিক্রি করে ফেলেছে উনি। এই আমার ওয়াল, এই যে দেখেন এই আমার ওয়াল। আর উনি আমাদের সেই অর্থাৎ ওই রোডের কাছে কিছু জায়গা আছে, এগুলি বিক্রি করে নাই। যেটা বেদখল আছে সেটাও বিক্রি করে নাই, বা সেটা নিয়েও কোনো পদক্ষেপ নেয় নাই, বা কি সেখান থেকে কিছু করে নেই। উনি কি একদম নিষ্কণ্টক যে জায়গাগুলো আমাদের একদম ওয়ালের সাথে যেই জায়গা, সেই জায়গায় উনি বিক্রি করে। এই আমার ওয়াল, এই যে দেখেন, এই যে জায়গা, এই জায়গা। আবার এখান থেকেও বিক্রি করছে, সামনে এখনো বিল্ডিং উঠে নাই, ওরা পরে উঠাবে। এই হলো অবস্থা। এই বাগিচাটা আমাদের হলো গিয়ে দক্ষিণের বাগিচা। এটা এখানে প্রচুর গাছ ছিল, একসময় অনেক গাছ ছিল। এখন অনেক, মানে মেইন যে গাছগুলো বড় গাছ, যে বড় সুপারি গাছ, তারপর বড় আম গাছ, বড় বিশেষ করে নারিকেল, খেজুর। এই যে দেখেন এই সাথের একটা আমি খুঁজে পেলাম, অন্তত এখানে 20টা গাছ থাকার কথা, 20টা কম করে খেজুরের। তার মধ্যে 3টা আমি পর্যন্ত দেখছি, 3টা দেখা যাচ্ছে খেজুর গাছটাও বিক্রি করে ফেলছে, বড় গাছগুলো। যাই হোক, সৃষ্টিকর্তা বাঁচিয়েছেন যে আমি চলে এসেছি। আসার সাথে সাথে উনি আম্মাকে, ওনার ছেলে জেলে ছিল, ওই যৌতুকের টাকা দেয় নাই, এই জন্য জেলে ধরে নিয়ে গেছে। ওরা কেস করছে, সেই 8.5 লাখ টাকা দিয়ে আম্মাকে এই জমি বিক্রি করছে 27,50,000। আর আম্মার হাতে 8.5 লাখ টাকা দিয়ে ওনার ছেলের জন্য আম্মাকে নিয়ে গেছে। আম্মা ওই 8.5 লাখ টাকা দিয়ে ছেলে ছুটায় নিয়ে আসছে। রাত্র 8:30 এখানে আসার পরে যেই শুনছে, আমি দুপুরে ফোন করে বলছি যে আমি পৌঁছে গেছি, আমি আসি, তোমরা আসো। তো উনি 8:30 এসে, আমি ভাবছি উনি ভিতরে ঢুকবে, ভিতরে না ঢুকে উনি আমার মাকে গেটের ভিতরে ঢুকায় দিয়ে
উনি বাইরে কার দাঁড়ানো, উনি দাঁড়ায় ছিল, আমি ভাবছি উনি আসবে মাকে নিয়ে। আমি যেই দোতলায় গেছি, ওনার যেই একটা কাজের ছেলে আছে, ছোটবেলায় ছিল বাবুর্চি, পরে উনি ওনার অফিসে পিয়ন হিসাবে নিয়োগ দিছে। তো এই ছেলেটাকে দিয়ে সে নিচে দাঁড়ায় ছিল, এই যে এখানে দাঁড়ায় ছিল, এই জায়গাটা কার দাঁড়ানো ছিল এটার সামনে। আম্মাকে নিয়ে আমি দোতলায় উঠার সাথে সাথে সে তার ছেলেটা গিয়ে খাটের নিচ থেকে ওই টাকার ব্যাগটা নিয়ে আসার মাত্রই তার নিজের আপন ছেলেকে ফেলে সে পালিয়ে গেছে। পরে তার নিজের ছেলে প্রায় এক কিলো দৌড়ায় গিয়ে গাড়ি ধরছে, তার কারে উঠছে। তো আজকে 3 দিন দেশে আছি, অনেক কিছু জানতে পারলাম। অর্থাৎ নিজের ঘরে যে চুরি করে সেই ঘর তো উঠে, আসলে কি বলবো, আর নিজের ছেলের সাথেও যে গাদ্দারি করে। এই যে সব বিক্রি করে ফেলছে, এই যে এই বিল্ডিং, এই যে সুন্দর, ওই যে সুন্দর বিল্ডিং উঠছে সাদা। তো এটা আমাদের এখনো, আমরা ফ্রন্টের দিকে, আমরা দরজার দিকে যাচ্ছি। পিছনে আমি তো দেখলাম রাস্তা পর্যন্ত যেতে পারলাম না, সেই পানির কারণে সেখানে পানি উঠেছে। আর এই যে সব জায়গা বিক্রি করে ফেলছে, সব জায়গায়। এই যে আমার বাউন্ডারি, এই যে আমার এর সাথে এই যে বিল্ডিংগুলো, এই যে বিল্ডিংগুলো, তা আমাদেরই জায়গা এরা বিক্রি করে ফেলছে। অর্থাৎ এই যে আবুল খায়ের, অ্যাডভোকেট আবুল খায়ের আমার মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে, আমাদেরকে না জানিয়ে জায়গাগুলো সে বিক্রি করে ফেলছে। তো আমি এখনো যাচ্ছি, আমি এখনো আমাদের গেট আরো অনেক দূরে, বাড়িটা হলো গিয়ে 13.5 কানি। কানি বলতে 100 ডিসিমেল 1 কানি সম্ভবত, হ্যাঁ 100 ডিসিমেল 1.5 ডিসিমেল, কত বিঘা হবে দেখেন, এরকম 4 বিঘা 8 ছটাক বা 16 ছটাক 1 কানি। তো 13 13.5 4-এ কত হয়, তত বিঘা। তার মধ্যে আমরা হলো 3-এর 1 এবং প্লাস আমাদের ক্রয় সম্পত্তি আছে, সব মিলিয়ে এই যে সব সেই ক্রয়কৃত সম্পত্তি, সেটা সহ, মানে ক্রয়কৃত সহ আমরা হচ্ছে এখানে হলো 6 একরের মতো আমরা মালিক। এই যে আরেকটা পুকুর, অনেক বড় দরজা, আমাদের দরজা, এটা দরজার পুকুর। তো দরজা পুকুর, হ্যাঁ। আর এদিকেও কিছু বিক্রি হয়েছে, এই যে টিনের ঘর আছে, বিল্ডিং আছে, রাখেনি। মানে আসলে হচ্ছে কি, আম্মার এই সুযোগ নিয়ে, অসুস্থতার সুযোগ, আসলে আম্মার কিছু মনে থাকে না। আর এর ফলে আম্মার ডায়াবেটিস, প্রেশার, সব কিছু মিলিয়ে আম্মা লেজি হয়ে গেছে। অর্থাৎ উনি ওই খাটে শুয়ে থাকে এবং টিভি দেখে। তো এইটাও একটা সুযোগ করে দিয়েছে। আম্মা কোন জমিটা বিক্রি হচ্ছে এটা আম্মা জানেই না, যার ফলে আসলে আমার না জানার ফলে উনি আম্মাকে যেভাবে বলছে আম্মা বিশ্বাস করে গেছে। বলছে একটা যে ওই যে উত্তরের মাথায় যেটা ওই খোকন বিয়ারা খাইতেছে, ওই জায়গা, ওইটা বিক্রি করব। অথচ উনি বিক্রি করছে আমার বাসার সামনেটা, একদম নিষ্কণ্টক, যেটা আমাদের প্ল্যান ছিল বা আমাদের রাখা উচিত ছিল। কেন বাগান টাগান করা, আজকাল শহরের পরিবেশ থেকে একটু দেশে এসে একটু যে ঘুরবো, ওই জায়গাটা ওই লোকটা রাখে নাই আসলে। এখন অবস্থা এরকম যে আসলে কি বলবো, কিছু বলার নেই। দুঃখে আমি ভিডিও করতেছি। এখানে আবার পুকুর, ছোট একটা কুয়া কেটে রাখলো কে, বুঝলাম বাবা। এটা হচ্ছে স্কুল শুরু, আমরা স্কুল দিয়েছি তোমার স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় স্কুলটা। আর কমিউনিটি সেন্টার দেখা যাচ্ছে, সরি এটা, হ্যাঁ কমিউনিটি সেন্টার, রাইট। এখানে ছিল এক সময় যে সাইক্লোন সেন্টার, এখন যেহেতু সাইক্লোনের কমে গেছে বা ওটা হয় না, তো কমিউনিটি সেন্টার। তো ওই যে বিল্ডিং, আমি এখনো যাচ্ছি, ফ্রন্টে যাচ্ছি। আমাদের সেই দরজা এখনো, আমাদের মানে বাড়ির মেইন ফটক, মেইন সড়ক, যে মানে বাড়ির যে গেট, সেটা এখনো আমি আসি নাই, যাচ্ছি। এটা স্কুল, এটা হলো তোমার স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনের দিক দিয়ে। হ্যাঁ আপনি জানেন, হ্যাঁ কি কোনো ব্যাপার না।
এটা হলো আমাদের সেই কলেজ। সে কলেজ আম্মা প্রায় 86% জায়গা কলেজের জন্য দিয়ে দিচ্ছে। আম্মা কলেজের প্রতিষ্ঠাতা, আর আমার নানি হলো গিয়ে তোহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন বাবা শাহিন। রে বাটপার রে। আচ্ছা, এখন এই যে এটা হচ্ছে সেই সাইক্লোন সেন্টার, আর সেখানে আচ্ছা এটা হচ্ছে হাজিরহাট প্রাথমিক বিদ্যালয়, আর তোহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় হলো এটা প্রাথমিক বিদ্যালয়। তোহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটা বিল্ডিং এটা, আর একটা কলেজের বিল্ডিং তো দেখলাম, আবার দেখাচ্ছি এই পুরো জায়গাটা এটা আমরা দিয়েছি কলেজকে। 4 তলা বিল্ডিং হয়েছে, কলেজের কার্যক্রম শুরু হবে এই বিল্ডিং এ কিছুদিনের মধ্যেই। আপাতত অস্থায়ীভাবে কলেজ হচ্ছে এইসবে। আমি এখনো আমাদের মেইন ফটকে যাইনি, মেইন সড়কে মেইন যেই জায়গাটা সেটা। এই হলো আমাদের ওই আমাদের যে বাড়ি, এখানে 3টা বাড়ি, 3 হাজি বাড়ি। তো আমাদের যে হাজি বাড়ি সেটার সীমানার শেষ একটা তো দেখালাম রাস্তার ওইদিকে, আর এটা হলো গিয়ে লাস্টে যে বিল্ডিং, এখানে হলো এটার শেষ সীমানা। আর এই হচ্ছে আমাদের গেটের দিকে, মেইন বাড়ির গেট, মেইন রোড থেকে যেই বাড়ির গেটটা ঢুকলো, মেইন বাড়ির দিকে যে গেটটা ঢুকলো সেটার দিকে যাচ্ছি। মানে আসলে কি বলবো, আসলে আজকে 42 বছরে ওনার মানে কোনো এই লোকটা আমার মাকে কোনো ন্যূনতম 1 তিল পরিমাণ কোনো শান্তি দেয়নি। এই হলো আমার নানার কবর, চলে আসলাম ওনার কবরে। আমার নানির কবর আছে সাইডে, ওনার সাথেই আমার নানি শায়িত। এই হচ্ছে কমরেড মোহাম্মদ তোহা, ভাষা সৈনিক, বাংলাদেশের সাম্যবাদী দল ML এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কমরেড মোহাম্মদ তোহার কবর। পাশে আমার নানি ওনার সহধর্মিনী আছেন। আর এগুলো আমাদের বাড়ির মেইন ফটক, সামনে মেইন রোড থেকে যে বাড়ির মেইন যে গেটটা ঢুকেছে সেটা। আর এটা হলো তোহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়, মেইন বিদ্যালয়টা পুরোটাই এখন ফ্রন্ট থেকে দেখাচ্ছি। ওটার পিছন দিয়ে ওই সময় এসেছিলাম আমি, আর এখন আমি ফ্রন্ট দেখাচ্ছি। আর আছে হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে, আর এর পাশে হচ্ছে সাইক্লোন সেন্টার। আর উপজেলা রিসোর্স সেন্টার হচ্ছে এর পাশে, লক্ষ্মীপুর কমলনগর। আচ্ছা, মানে অর্থাৎ কি বলবো, কমল নগরটা করলো তোহা নগর হওয়ার কথা, সেখানে হলো কমলনগর। হ্যাঁ, এই হলো অবস্থা। মেইন গেট, মেইন সড়ক, আর এটা হলো কি মেইন গেট। এখানে মসজিদ হবে, 100 মসজিদ ছিল, বর্তমানে 25 কোটি বা এরকম কিছু একটা শুনেছি, আমি শিওর না। মসজিদ হবে এখানে। আপাতত মসজিদ ওইখানে আছে, এই টিনের ঘরে। আগের কাঠামো ভেঙে ফেলা হয়েছে, এখানে আবার নতুন করে কাঠামো হবে। এই সাইডের সব দোকান আমাদের বংশেরই, এরা বিক্রি করে ফেলেছে। বাজারে সবকিছু বিক্রি করা হয়েছে। আর সবচেয়ে বড় শেয়ার হোল্ডার আমরাই আছি এখন। কিন্তু আপনাদেরকে তো দেখালাম আমার ফাদার কি করেছেন, আসলে কি যে অবস্থা, এরকমও মানুষ হয়। ওই যে আমাদের বাড়ি ফ্রন্টের শেষ সীমানা। চলেন আবার ব্যাক করি, প্রায় চলে আসলাম। কত দূর হবে? 100 গজ হবে, 100 গজ তো হবে, 300 ফিট চলে আসলাম। আর বেশি হতে পারে, আমি ঠিক এরকমই হবে। যাই হোক, চলো 13.5 খানির বাড়ি, তার মধ্যে 6 একরের মালিক আমরা। তার মধ্যে মনে হয় 2 একর বা 2.5 একর বিক্রি করে ফেলেছে বিভিন্ন। আমার নানু কিছু বিক্রি করেছে, সেটা হলো মেইন যে বাজারের যে জায়গা, সেটা মেইন বাজারে অনেক আগে। সেটা হচ্ছে সেই 2098-90 দশকে, 80 দশকে
তো এখন যেগুলি বিক্রি করেছে সেগুলো তো কিছুদিন আগে, গত 7 বছরে বিক্রি করেছে। বাড়ির আমার যে বাউন্ডারি সে বাউন্ডারির পাশের যে জায়গাগুলো সেগুলো। যাই হোক, এই হলো অবস্থা। আর এখন স্কুল চলছে। সো আমি একটু ভিডিও করলাম 6 বছর পর এসে। এর আগের কোনো ভিডিও নেই আসলে, কোনো সময় এই জিনিসগুলো মাথায় আসে না যে একটা ভিডিও করি বা নিজেদের একটু দেখাই কি আছে না আছে। এখন আমার বয়স হলো 53, আমি এই বয়সে এসে মনে হলো যে না, একটা ভিডিও করা উচিত। কারণ এখানে যে অরাজকতা যা চলছে ম্যাক্সিমাম জায়গায় আমাদের বেদখল, আমরা কিছু বলি না, যেহেতু আমরা 1940 সাল থেকে, মায়ের জন্ম ঢাকায়, আর নানু কোনো সময় এসবের দিকে খেয়াল দেয়নি। আমার নানার যে উনি পলিটিক্স নিয়েছিলেন, উনি মানে কি বলবো আসলে, উনি বাংলাদেশের যদি প্রথম 3 জন বা 4 জন বা 5 জনকে ধরা হয়, তাহলে এই হক, তোহা, মনি সিং বা ধরেন যে শেখ মুজিব, তাহলে আমার নানা শেখ মুজিবের সিনিয়র ছিল, এটা শিওর অনেকেরই। যাই হোক, অবমূল্যায়ন হয় দেশের, এখন বুর্জুয়া সমাজের কালচারাল ডিমোরালাইজেশনের শেষ ধাপে আমরা আছি। ওকে, থ্যাংক ইউ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।